নিজের সন্তানের থেকেও নাতি নাতনিদের যে বেশি ভালোবাসা যায় সেটা আমার মাকে না দেখলে বুঝতেই পারতাম না। আমার সন্তানের উপর আমি বিরক্ত হলেও এই মানুষটা কখনোই বিরক্ত হয় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি পল্লবী আজকে আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। সকাল বলতে আমার কাছে 9টা, কারণ বাবু উঠে যায় ভোরবেলা, ভোর 5টা 14 নাগাদ আমার বাবু উঠে গিয়েছিল। 5টা থেকে 6টা পর্যন্ত ওর সাথে খেলা করেছি, তারপর কান্না করছিল। আর ভোরের বেলা ও উঠে যায়, কান্না করলে মা আর বাবা নিয়ে চলে যায়। মা বাবা নিয়ে চলে যাওয়ার পর আমি আবার ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়েছিলাম, বাবুকে নিয়ে আসার পরে আমি আবার 8:30 পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে তারপর ভিডিওটা শুরু করেছি। নিজের বাড়িতে কিন্তু সকাল সকালই উঠে যেতে হয়, এত বেলা পর্যন্ত ঘুমাতে পারি না। তো সকালবেলা দাদা বাজারে চলে গিয়েছিল আর মা সব কাটাকাটি করে নিচ্ছিল। আসলে মাই প্রত্যেক দিন বাজারে যায় আর দাদা রবিবার বাড়িতে থাকে, তো রবিবার করে ওই বাজারে যায়। দাদা বাজারে গিয়েছিল সেই 9টা, কারণ আমি যতক্ষণ ঘুমাই ও সকাল থেকে দাদার কাছেই থাকে। বাবুকে নিয়ে দাদাই থাকে, পুরো ওর ডিউটিতে যাওয়ার আগে পর্যন্ত দাদাই নিয়ে রেখে দেয়। আর দাদা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলো, আর জিলাপি এনেছিল, খেজুর এনেছিল, ওগুলো বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে আমার মা লোটে মাছগুলো কি সুন্দর ভেজেছে, দেখো পুরো গোটা গোটা। আমার মা লোটে মাছগুলো খুব সুন্দর ভাজে, এগুলো ভাজাও খাওয়া যাবে এরকমভাবে ভাজে। আমরা এদিকে এই মাছগুলোকে লোটে মাছ, নিহারি মাছ বলি। তোমরা কে কী মাছ বলো কমেন্টে জানিও। আর আমাদের এদিকে কিন্তু দুপুরবেলা একটু হালকা বৃষ্টিও হয়েছিল। তারপর মায়ের রান্নাবান্নাও হয়ে গিয়েছিল, আর এদিকে আমরাও স্নান করে নিয়েছিলাম, বাবুকেও স্নান করিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু এই নিহারি মাছটা খুব পছন্দের, আমি অন্য কিছুই খাই না। যখনই এই নিহারি মাছটা করে আমি শুধু এইটা দিয়েই খাই। আমি অন্য ওই দুটো কিছুই খাইনি, শুধু এই তরকারিটা দিয়েই খেয়েছি। আর তোমাদেরও কার কার ভালো লাগে আমার মতো কমেন্টে জানিও। আর তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে গো?